আচ্ছা বাসের পালকিটা সাজারে তোরা গাড়ি মানে বেশি জোরে পিকআপ মেরেছে। এখন আমরা নেমে গেছি টোটো স্ট্যান্ডে। এখানে এক প্লেটে 3টে না সরি এখানে ঘুগনি বিক্রি হচ্ছে। আর এই যে নন্টে ভাই, নন্টে আর 2টো নিতে পারতি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম, কারণ আজকে আমরা গেছিলাম শ্রীধাম পান্ডুয়াতে। পান্ডুয়া ধামে আমরা এই প্রথমবার যাচ্ছি, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম ডাঙ্কা নিয়ে। তো ডাঙ্কা বাজাতে বাজাতে আমরা সবাই মিলে চলে গেলাম স্টেশনে। ট্রেনে উঠে বোরিং লাগছিল, তাই সবাই মিলে গান করলাম, ভাগনা ভাই ভাই সবাই মিলে। তো শিয়ালদায় নেমে আমরা চলে গেলাম আপ ট্রেনে ধরার জন্য। আর এদিকে সুজয় ভাগনাকে বললাম একটু ক্যামেরার দিকে তাকে একটু হাই করে দে, তো সুজয় ভাগনা একটু হাই করে দিল। তারপরে চলে গেলাম আমরা পান্ডুয়ার ট্রেন ধরার জন্য আপ লাইনে, ডাউন থেকে এবার আপ লাইনে দিয়ে গাড়ি। উজ্জ্বলার লালটু 2 মাইল বাথরুমে গেছিল বলে বুঝতে পারছিল না আমরা কোথায় ছিলাম। দৌড়া দৌড়া তাড়াতাড়ি ওঠ, ছাড়বে। আমি ঠেলা দিলেই গাড়ি ছেড়ে দেবে। আমরা পরে প্রায় উঠছি। গানটা করবি তো, তুঝে দেখা তো জানা সনম। তো আপ লাইনে আমরা নৈহাটি লোকাল ধরে নিই, আর বার লাইনে একদম সবাই নিচে বসে যাই, একদম কবজা করে নিই ওইখানটায়। কাউকে গেট দিয়ে উঠতেও দিই না, নামতেও দিচ্ছিলাম না। তো সবাই মজা করতে করতে ওইদিকে ভাগনারা পান খেতে খেতে চলে গেলাম নৈহাটি। ট্রেন মিস করেছি, এখন সবার জন্য খাবার নিতে এসেছি। আমি আর ভাগনা কিছু পাচ্ছি না, কোথাও কিছু পাচ্ছি না, বাজেটে ফিক্স হচ্ছে না, কারণ অনেক লোক, তো অনেক লোকের বিষয়। আমরা 2 ডজন কলা নিয়ে নিলাম। কত হয়েছে? স্লাইস রুটি নিচ্ছি আর কলা নিয়ে যাচ্ছি আমরা 2 গ্রাম লাগলে ডালের কাছে। এদিক দিয়ে একটুখানি। তো কলা কিনে এনে সবাইকে, কাকিদের বলি যে সবাইকে দিয়ে দাও, তো সবাইকে দিয়ে দিল আর সবাই খেতে থাকলো। আর আমরা একটু পরে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। তো ট্রেনে উঠে আমরা একটু বোরিং হচ্ছিলাম না, কারণ শুভ ভাগনা সবাই মিলে গান করছিল। আমার অনুভূতির সাথে খেলা রবিতে তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে ভাইয়া রে তুই অপরাধী রে। আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে রে রে রানী রে রে রানী রে 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 রানী রে রে রানী রে লা 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 লা। ফাইনালি আমরা পান্ডুয়ায় পৌঁছে গেলাম সবাই মিলে। এখন আমরা নেমে গেছি টোটো স্ট্যান্ডে। এখানে এক প্লেটে 3টে না সরি এখানে ঘুগনি বিক্রি হচ্ছে। আর এই যে নন্টে ভাই, নন্টে আর 2টো নিতে পারতি। এখন অনেক বাজেট বলছে, কথা বলে 40 জন আছি। ভাই এখন 15 টাকা করে বলছে 40 জনের, অনেক পড়ে যাচ্ছে। একটু কনভেনিয়েন্স করতে চাইছি, তো কনভেন্স করলে যদি একটু কম হয়। টোটোতে উঠে গেছি সবাই, এইখান দিয়ে আরেকটুখানি প্রায় চলে এসেছি। সন্ধ্যাকে ধুতি পড়ি দিচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে কালু ভাই আমাদের, কালু জগন্নাথ। জয় হরি বল বলবি না? হ্যাঁ জয় হরি বল, ভুলে গেছিলাম।
সবাই মিলে সায়ন সেই পেছনে সবাই চলে এসছে সবাই আসুক আমরা বসে পড়ি সবাই খাইতে বইছি গাইস গোসাই মডার্ন গোসাই গিটার নিয়ে এসছে গান করতে সবার সামনে গোসাই একটা গান করো এক যে ছিল সোনার কন্যা মেঘে বড় সবাইকে মাছ দিয়ে গেছে এত দারুণ লাগছে খেতে সেই টেস্ট হয়েছে সেরা রান্না হয়েছে সেরা ঝামেলাটা আর এই দুই গুরু শিষ্য 10 মিনিট বাজিয়ে আর 100 ঘন্টা ঘুমিয়েছে পান্ডুয়ে গিয়ে। আর এই দাদাটার বাইকের ফিউল লিক করেছিল, সে ফিউল পরে পরে আসছিল, আমি দাঁড় করালাম গাড়িটা দিয়ে সবাই মিলে চেক করলাম কি হয়েছে, কেউ বুঝতে পারলাম না। লাস্টে দাদাটা গাড়িটা ঠেলে ঠেলে গ্যারেজের দিকে নিয়ে যেতে বললাম, তো দাদাটা নিয়ে গেল। আর এই গ্যাংটা যেখানেই যাবে গান তো হবেই সবসময়। তো আমরা সবাই মিলে সকালবেলায় ঘুম দিয়ে উঠে গান ফান শুনে চলে গেছিলাম একটু কচুরি আর ডিম ভাজা খেতে, খুবই খিদে পেয়ে গেছিল। আর ওইখান দিয়ে খেয়ে পেয়ে আমরা চলে গেলাম সবাই পুকুরে স্নান করতে, রেস করছিলাম সবাই মিলে। গুরু শিষ্য কোনোদিন আলাদা হবে না, এত লোকের ভিড়ের মধ্যে এই গুরু শিষ্য জুটি খরচ হয় ভাগেনি, সব সময় একসাথে। শিষ্য একটু হাই করে দাও। তো বাড়ি আসার সময় আমরা স্টেশনে বসে একটু বাজিয়ে নিলাম, কারণ ওখানে বাজিয়ে আমাদের কারোরই পোষায়নি। তো লাস্টে সবাই মিলে আমরা ইয়ার্কি ভালো মারতে মারতে চলে আসি বাড়ি, আর আমাদের পান্ডুয়ার জার্নিটা এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থেকো, টাটা।